এটা খুব সহজ একটা গ্রামাটিক। অ্যাডজেক্টিভ, নাকডেম, বেস্টিমটেন, আর্টিকেল। এটা কিন্তু আবার উনবেস্টিমটেন আর্টিকেলের জন্য আছে। আচ্ছা, এখন দেখেন, আমরা তো মূলত নমিনেটিভ, অ্যাকুজাটিভ, ডাটিভ তিনটারই বেস্টিমটেন আর্টিকেল জানি, তাই না? আমরা জানি নমিনেটিভে কি, সেটা ডিয়া, ডাস, হুম, ডি। আমরা অ্যাকুজাটিভে সেটা কি জানি, যে ডেন, ডাস, ডা- ডি। ডি, আমরা ডাটিভে সেটা কি জানি, ডেম, ডেম, হুম, ডিয়া, তাই না? জি, এটা আমাদের মূল আর্টিকেল। যদি আমরা এখানে খেয়াল করি, যেমন নমিনেটিভের ডিয়া আছে, যেমন এই যে রক। রক মানে কি, স্কার্ট। রক মানে কি, তার, ইয়েস, স্কার্ট। তাহলে ডিয়ার রক। যেমন টি শার্ট, ডাস, টি শার্ট, এটা নয়ট্রুম, ডাস। ব্লাউজে, ব্লাউজে ব্লাউজ টাইপের, ডি ব্লাউজে ব্লাউজ। তার মানে এই এই হাফ হাতার যে সমস্ত ড্রেসগুলি, এগুলোকে ব্লাউজে বলা হয়। আহ এটা গেল কিসের, নমিনেটিভে। একই জিনিস যদি অ্যাকুজাটিভে আসে, আমরা জানি যে অ্যাকুজাটিভ হচ্ছে কি একটা বাক্যের সরাসরি অবজেক্ট। অবজেক্ট নির্দেশ করে। হুম, ডিরেক্ট অবজেক্ট। তাহলে দেখেন, ডেন রক, অ্যাকুজাটিভে ডেয়া চেঞ্জ হয়ে কি হয়, ডেন হয়, সেটা হইল। এবং নয়ট্রুম এবং ফ্যামিলিন এটা তো একই রকমই থাকে, ডাস টি শার্ট, ডি ব্লাউজ। এবার আসেন ডাটিভে। ডাটিভে আমরা কি জানি যে তিনটারই পরিবর্তন হয়ে যায়, তাই না? ডেয়াটা হয়ে যায় ডেম, যেমন ডেম রক। ডাসটাও হয়ে যায় ডেম, ডেম টি শার্ট। বুঝতে পারলাম তো যে মাস্কুলিন আর নয়ট্রুম এই দুইটা ডিয়া ডাস থেকে ডেম হয়। আর ফ্যামিনিন সেটা কি হয়, ডি থেকে ডেয়া হয়ে যায়, যেমন ডেয়া ব্লোজ। আচ্ছা, এবার আসেন, এইটাতে গেল আমার আর্টিকেল। বেস্টিমটের আর্টিকেলটা আমরা দেখলাম। এখন আসেন অ্যাডজেক্টিভের ইন্ডিউমটা কি। আমরা যে কোনো নাউন বসাইতে হলে আমার তাকে কি সাথে বসাইতে হয়, তার আর্টিকেল সাথে, তাই না? যদি জি, আমরা এখন বলি কম্পিউটারটি, তাহলে ডিয়া কম্পিউটার, নাকি? আচ্ছা, কম্পিউটার বাদ দিয়ে আমি এখানে রক যেটা আছে ওইটা দিয়ে দেখাই। যেমন এখানে আছে দেখেন, স্পাইসে কার্ট, কার্ড মেনু। যেমন মেনু কার্ড খাইতে গেলে আমাদের দেয় সেটা। টি শার্ট, টি শার্ট, শুহে জুতা। এরপর দেখেন রক, স্কার্ট, ব্লাউজে ব্লাউজ। তা এখান থেকে রকের আর্টিকেলটা হচ্ছে ডিয়া, তাহলে ডিয়ার রক, এটা আমরা নিলাম। রক মানে স্কার্ট। এখন যদি কেউ বলে যে সে এক রক কিনছে, সে স্কার্টটি কিনছে, তাই না? তাহলে সে কি বলবে, ইশ কাউফে, ডিয়ার লভ, ডি, ইশ কাউফে ডিয়া রক বলতে পারবে না। ডিয়াটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, ডেন, Scorpion দেন রক, den ইশ কাউফে ডেন রক। den আমি একটা একটা হয় না, আমি স্কার্টটি কিনছি। যদি Scotty একটা বলতাম তাহলে আমি আবার উনবেস্টিমটা আর্টিকেল ব্যবহার করতে হইতো। একই কথা দেখেন, যদি আমি বলি যে স্কার্টটির দাম কত, তাই না? তাহলে এটা হবে ভাস, অথবা ভি, ফার্স্ট, অথবা ভি ফিল কস্টেড ডিয়া রক। তার মানে স্কার্টটির দাম কত, তাই না? আমি স্কার্টটি কিনলাম, স্কার্টটির দাম কত, এই পর্যন্ত থাক। এখন আসেন, আমি যদি কাউকে এভাবে বলতে চাইতাম যে আমরা জানি নর্মালি রোড মানে কি, লাল লাল, red রেড, ভাইস মানে সাদা। সাদা সাদা। আচ্ছা, এবার যদি আমি শ্বেয়ার্স মানে কি,
কালো। শ্বাস মানে কালো। এখানে যেটা আছে ওটা দিয়ে দেখো, শ্বাস মানে কালো, রট মানে লাল। এখন কেউ যদি বলে লাল, মূলত খেয়াল করেন সবাই কিন্তু যে এখানে প্রথম বাক্যটা বলা হচ্ছে যে স্কার্টটির দাম কত। এখন যদি কেউ বলে লাল স্কার্টটির দাম কত, তখন এখানে লাল যুক্ত করতে হবে না আমাকে এই জি, লাইনটাতে। এখন সেই যুক্তটা আমি কোথায় করব? মূলত এই যে এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, কি নাউনের adjective. দোষ, যে কোনো নাউন তার দোষ এবং গুণ হচ্ছে কি অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তাহলে এইটার একটা কালারটা কি? Road. লাল, রোড। তাহলে এই রোড, এই রোডটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। কোথায় বসাবো? এই আর্টিকেল এবং এই যে নাউন, এটার মাঝখানে অ্যাডজেক্টিভটাকে বসাবো। তাহলে ভি ফিল কস্টেড ডিয়ার রোড, রোড রক, ঠিক আছে? লাল কালারের স্কার্টটির দাম কত? কথাটা এরকম হয়েছে না এখন? জি, কথা কি বুঝতে পারছেন সবাই? ইয়া। জি ভাইয়া। এখন যদি আমি বলতাম যে আমি সাদা বা কালো রঙের স্কার্টটি কিনেছি, তাহলে কি হইতো? ইস Ich kaufe den Ich kaufe Schwarzrock. den Schwarz oder শ্বাস রক। আমি যদি এখন বলি যদি একটির কথা বলি, তাহলে কি হবে? তখন আবার einen আইন থেকে Einen আইনেন হয়ে যাবে। আইনেন আইনে। ভাইস, Schwarz. তাই না? ভাইস মানে কি সাদা। আমি যদি বলি okay. আমি একটা সাদা কালারের রক কিনছি, জ্যাকেট কিনছি, আহ, আচ্ছা, আমি যদি এখন বলি আমি সাদা কালারের একটা কিনছি, তাহলে এটা ভাইস হবে। ভাইস মানে আমরা জানি কি সাদা। এটা হচ্ছে আমার মূল ব্যবধান। এখন আসেন, এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এইটা যখন আমরা একটা আর্টিকেল এবং একটা নাউনের মাঝামাঝি পজিশনে বসাবো। কোথায় বসাবো সবাই বলেন তো? আর্টিকেল এবং Artikel এবং নাউনের মাঝে। noun মাঝামাঝি। আর্টিকেল এবং নাউনের মাঝামাঝি যখন আমরা অ্যাডজেক্টিভ বসাবো, তখন ওই অ্যাডজেক্টিভের একটা ইন্ডুং বসবে। তার মানে ওই অ্যাডজেক্টিভের লাস্টে একটা নির্দিষ্ট অংশ যুক্ত হবে। যেমন নমিনেটিভে নয়টুমে কি বসবে? এ বসবে। এবং একই সঙ্গে মাস্কুলিনেও এ বসবে, একই সঙ্গে ফেমিনিনেও এ বসবে। আসেন যদি প্লুরাল আসে, প্লুরালটা দেখি। তাইলে প্লুরালে ধরেন এখানে আছে কমফোর্ট, বে কয়ার। বে কয়ার মানে হচ্ছে কমফোর্ট। তাহলে এখানে প্লুরালে আবার ইএন যুক্ত হবে। কি যুক্ত হবে? ইএন যুক্ত হবে। খেয়াল করেন প্রত্যেকটাতে লাস্টে এই অংশটা কিন্তু যুক্ত হচ্ছে। এটা হচ্ছে ধরেন মাস্কুলিন, নয়ট্রুম, ফ্যামিনিন, প্লুরাল। এই তিনটা ইন্ডুং এ যথাক্রমে তিনটাতে ই যুক্ত হচ্ছে, একটাতে ইএন যুক্ত হচ্ছে। নমিনেটিভের ক্ষেত্রে কখন? যখন কোনো আর্টিকেল এবং নাউনের মাঝখানে আমরা অ্যাডজেক্টিভ বসাচ্ছি। তাইলে প্রথম বাক্যটা তো নমিনেটিভ, ভি ফিল কস্টেড ডিয়া রোট রক হবে নাকি রোটে রক হবে? রোটি। রোটে। রক হবে। রট। আর পরেরটা কিন্তু এটা কি হয়েছে? রটে। পরেরটা কি হয়েছে? আকুজাটিভ হয়েছে, তাই না? Accusative. জি, আচ্ছা, আকুজাটিভেরটা আমরা পরে আসতেছি। তাহলে আমরা এখন দেখি, দেখেন দেওয়া আছে না ডিয়া শুয়ারসে রক, তার মানে হচ্ছে কালো কালারের স্কার্টটি। ডাস ভাইসে টি শার্ট, সাদা কালারের গেঞ্জিটি। গেঞ্জিটি। এরপরে ডিভাইসে
ব্লুজে, তার মানে হচ্ছে কি সাদা সাদা ব্লাউজ। কালারের ব্লাউজটি। একইভাবে ডি রিকোয়ারমেন্ট শু হে, শু হে মানে কি জুতাগুলি, তাই না? তাহলে কি হবে কমফোর্টেবল জুতাগুলি, এখানে কি যুক্ত হচ্ছে ইএন যুক্ত হচ্ছে। এন একই, বুঝতে পারছেন নমিনেটিভে তাহলে কি হইলো, তিনটাতে ই যুক্ত হইলো, একটাতে ইএন যুক্ত হইলো, এন নমিনেটিভ বাক্য যেগুলো আছে। এবার সেন ডিরেক্ট অবজেক্ট আসলে তখনই আকুজাটিভ হয়। আকুজাটিভে শুধুমাত্র ডেয়া থেকে যখন ডেন হয় এখানেও ইএন যুক্ত হয়ে যাবে, মাস্কুলিনে কি যুক্ত হবে ইএন, আর বাকিগুলোতে ওই ই, ই এবং ইএন। তার মানে আমরা কিন্তু আগে থেকেই জানি মাস্কুলিনে শুধুমাত্র পরিবর্তন হয় আকুজাটিভে, আর বাকিগুলো একই রকম থাকে। তাহলে কি হইলো, ইশ কাউফে ডেন শিভারসেন রক। একটা যদি কিনার কথা বলতাম ইশ কাউফে আইনেন ভাইসেন রক, বুঝতে পারছেন? তাহলে যুক্ত হইলো কি, নমিনেটিভে যুক্ত হইলো সবগুলো তিনটাতে ই, একটাতে ইএন। আকুজাটিভে তিনটার দুইটাতে ই, একটাতে ইএন আর একটাতে ইএন। তার মানে খেয়াল করলাম মাস্কুলিন এবং প্লুরাল এই দুইটা আকুজাটিভের ক্ষেত্রে অ্যাডজেক্টিভ ইন্ডিং এ ই এন যুক্ত হইল, আর নয়ট্রুম আর ফেমিনিন সেখানে ই যুক্ত হইল। যেমন ডেন শিভারসেন রক, ডাস ভাইসে টি শার্ট, ডি ভাইসে ব্লুজে, ডি রিকোয়ারমেন্ট শু। এবার আসেন যদি আমরা ডাটিভে যাই তাহলে কি করব, মনে রাখবেন ডাটিভের অ্যাডজেক্টিভ ইন্ডিং হচ্ছে সবগুলোতে ইএন, সবগুলোতে কি ইএন ইএন, একেবারে সহজ, ডাটিভটা সহজ। তাহলে নমিনেটিভ শিখলে অ্যাকুজাটিভ পারবো, আর ডাটিভ সবগুলোতে ইএন দিয়ে দেবো। যেমন ডেম শিভারসেন রক, ডেম ভাইসেন টি শার্ট, ডিয়া ভাইসেন ব্লুজে, ডেন রিকোয়ারমেন্ট শু। অ্যাডজেক্টিভ ইন্ডিং সোজা না, সিস্টেমে মনে রাখবো। তাহলে কখন আমরা অ্যাডজেক্টিভে ইন্ডিং বসাবো, যখন আর্টিকেল এবং নাউনের মাঝখানে আমরা অ্যাডজেক্টিভ বসাবো। অ্যাডজেক্টিভ বসাবো। আচ্ছা তাহলে এখন বলেন তো, আমি এখন বলবো, আমি একটা বাক্য লিখবো যে ইস habe den ডট ডট Hund। এটা হচ্ছে ক্লাইন মানে কি, ছোট। 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 ক্লাইন মানে ছোট। আচ্ছা এটা ক্লাইন অ্যাডজেক্টিভ থাকবে, যে আমি আর একটা লিখবো যে ইস ব্রাউকে ডি ডট ডট কাট সে। কাটছে। এখন একটা দিলাম ক্লাইনে, ক্লাইন মানে ছোট, আর একটা দিব নেট, নেট মানে কি ভালো। নাইস। আচ্ছা আপনারা লিখবেন যে আমি প্রথম যে বাক্যটা লিখছি যে ইসাবে ডেন হুন্ড, এই ক্লায়েন্টটা এখানে যুক্ত করবেন যে আমার ছোট কুকুর আছে, ছোট কুকুরটি আছে। এরপরে আপনি বলতে পারেন যে ইস ব্রাউকে ডি কাটছে নেট, আমার নাইস বিড়ালটি প্রয়োজন। এই দুইটা ইন্ডিং আপনারা ব্যবহার করে লিখবেন। এখানে খেয়াল করবেন নমিনেটিভ বাক্য হয়েছে কিন্তু দুইটা, এখানে প্রথমে কিন্তু নমিনেটিভ আছে এবং লাস্টে কি আছে, অ্যাকুজাটিভ আছে।
তার মানে নমিনেটিভ অ্যাকুজেটিভের মিশ্রিত বাক্য ডিরেক্ট অবজেক্ট যখন হয় তখন আমরা অবজেক্টের ইন্ডুং বসাবো সেভাবে। সবাই চ্যাট বক্সে লেখেন, হ্যাঁ। Ich habe kleinen Hund. Ich habe kleinen Hund. Ich brauche die nette Katze. একইভাবে ich brauche die nette Katze. Ich habe den kleinen Hund. Ich brauche die nette Katze. Ich habe den kleinen Hund. Ich habe den kleinen Hund. Ich brauche die nette Katze. হ্যাঁ, alles gut. সবার বাক্যের গঠন দেখলাম যে আলহামদুলিল্লাহ ঠিক আছে। তাহলে আপনারা বুঝে গেছেন যে অ্যাডজেক্টিভের ইন্ডুংটি আমরা কোথায় বসাবো। আচ্ছা, তাহলে এখন এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখেন যাতে আপনারা এই ইন্ডুংটা বেস্ট টিমটার আর্টিকেলের এটা হচ্ছে ইন্ডুং, এটা বসাবেন, খেয়াল থাকবে। জি ভাইয়া। আচ্ছা, এবার আমরা একটা কি করি, একটা মিলাই, এটা পড়বো, আমরা পড়ে একটু মিলাবো, দেখি এখানে কি কি দেওয়া যায়, নাকি এটা বাসার কাজ দিব। আচ্ছা, এটা বাসার কাজ দিয়ে দিই। সবাইকে এটা বুঝতে পারছি না। জি এইটাতে জি আপনারা কি ভাইয়া। করবেন বলেন তো, অ্যাডজেক্টিভের ইন্ডুং ইউজ করবেন, এবং আমরা নেক্সট ক্লাসে এসে আমরা এটাকে আবার করব, প্র্যাকটিস করব যে কি অবস্থা কি হয়েছে। এটা হচ্ছে আপনাদের বাসার কাজ, এটা দিয়ে দিচ্ছি। বাসার কাজটা সবাই করবেন, হ্যাঁ। আচ্ছা, এবার আসেন আমরা এখান থেকে কিছু ভোকাবুলারি পড়ি। হ্যান্ড রাইজ প্রথমে করছিলাম হচ্ছে নাজাত, যারা করে আছেন সবাই হ্যান্ড রাইজ করে রাখবেন, আমরা সবাই প্র্যাকটিস করব। নাজাত, আপনি এখান থেকে পড়েন। এখান থেকে einen ভোকাবুলারি গুলো আমরা দেখবো, হ্যাঁ। আইনেন einen Personalausweis beantragen. beantragen, beantragen, Antragen. একটা পার্সোনাল আইডি কার্ড গ্রহণ করা বা ট্রাগেন করা। তারপরে Einen Betrag überweisen. আইনেন বেচার উইবা ভাইজান। উইবা ভাইজান মানে কি জানেন? হস্তান্তর করা এমন নাকি ভাই? হ্যাঁ, হস্তান্তর করা। উইবা ভাইজান হচ্ছে সফটলি হ্যান্ড ওভার করা, যেমন আমরা বিকাশ নগদে ট্রান্সফার করে দিই না ব্যাংকের জি মাধ্যমে, এভাবে। তো এই যে বেচার মানে হচ্ছে একটা অ্যামাউন্ট, তাই না? এটা বেচার মানে কি? অর্থ। অর্থ। আইনেন বেচার উইবা ভাইজান, একটা অ্যামাউন্ট ট্রান্সফার করা। হস্তান্তরিত করা। হুম। Melden, dass man die Geldbörse verloren hat. Verloren hat. ফেলোয়ারেন মানে আমরা জানি,
ফেলোরেন মানে হারানো জানি হেরে যাওয়া। হারিয়ে যাওয়া, লস করা, তাই না? ফ্যালিয়ারেন থেকে ফেলোরেন, হাত। এটার মানে কি, এটা কি হয়েছে? পারফেক্ট হয়েছে। মেলডেন মানে হচ্ছে মেল করা, সংকেত দেওয়া বা কাউকে জানানো, অবগত করা। দাস যে মান দি গেল্ড বোঝে মানে টাকার ব্যাগ, ফেলোরেন হাত, যে একজন ব্যক্তির পার্স ব্যাগ বা টাকার ব্যাগ কি হয়েছিল, হারিয়ে গেছিল। এটা হচ্ছে কাউকে রিপোর্ট করে দেওয়া। দি পাপিরে সাইগেন। হুম। সাইগেন মানে আমাদের মনে আছে, টু শো ভাইয়া, তাই দেখানো না? শো অফ করা। পাপিয়ারে মানে হচ্ছে পেপার, পেপার শো অফ করা। ধরেন আমি কোথাও কোনো কাজে গেছি, এখন আমার তো সেখানে পেপারস নিয়ে যাইতে হবে, না ডকুমেন্ট নিয়ে যাইতে হবে ওইটা। যেমন ওখানে ধরেন যে এর যদি এখন কোথাও একটা অ্যাকাউন্ট খুলতে হয়, তাহলে বিভিন্ন পেপারস গুলো কি করতে হবে, শো করতে হবে। আইন কোনটো এরোপ্লেন, একটি অ্যাকাউন্ট অফনেন মানে জানেন, অফনেন মানে কি জানেন? খোলা খোলা। অফনেন মানে ওপেন ওপেন করা করা, খোলা। আবার এয়ার অফনেন মানেও কি, খোলা খোলা। খোলাই আর কন্ট মানে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট। তাহলে আইন কন্ট এয়ার অফনেন, একটা অ্যাকাউন্ট ওপেন করা। দেন ফুয়ারশাইন আবহোলেন। আবহাওয়ান মানে আমাদের মনে আছে না, পিক আপ করা, তাই না? পিক এ আপ পিক আপ মানে করা। আমরা পড়ে আসছি। আর ফুয়েরের শাইনিং মানে কি জানেন, ড্রাইভিং ড্রাইভিং লাইসেন্স লাইসেন্স। ড্রাইভিং লাইসেন্স। তাহলে ডেন, এটা ডিয়া ফুয়ের শাইন, এই জন্য হচ্ছে ডেন ফুয়ের শাইন আবহাওয়ান। আইনেন ড্রাইভিং লাইসেন্সটি ক্রেডিট, পিক আপ করা। বলেন। আইনেন ক্রেডিট বেআনট্রাগেন। ক্রেডিট, ক্রেডিট মানে এখানে কি বোঝাইছে, ক্রেডিট কার্ড। তাহলে ক্রেডিট মানে এখানে লোন বোঝাইছে না হ্যাঁ, ঋণ করা। ক্রেডিট মানে এখানে ক্রেডিট কার্ড বোঝাইছে। বলতেছে আইনেন ক্রেডিট বেআনট্রাগেন, একটা ক্রেডিটের জন্য অ্যাপ্লাই করা, তার মানে ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করা, কোথাও অ্যাপ্লিকেশন করছে আর কি। তারপরে আইনেন ফেয়ারট্রাগ উন্টার সাইভেন, একটা একটি কন্ট্রাক্টে unterschreiben মানে কি, সিগনেচার সাইন করা। সাইন করা সাইন আপ করা। তাহলে ফ্যাটচার্গ মানে হচ্ছে কন্ট্রাক্ট, ফ্যাটচার্গ মানে কি, কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট। ধরেন আপনার সাথে আমার একটা চুক্তি হইলো, এগ্রিমেন্ট হইলো, তো এখানে আমি যদি সিগনেচার করি সেটা, তাহলে unterschreiben মানে স্বাক্ষর করা। তারপরে দেন পাস ফেয়ারল্যান্ড গ্যান। দেন পাস, পাস পাস মানে হচ্ছে পাসপোর্ট। পাসপোর্ট। ফ্যালেঙ্গার, ফ্যালেঙ্গার মানে হচ্ছে রিনিউ করা রিপেয়ারিং করা অথবা রেনু করা। যেটা এখানে যেমন পাসপোর্টের আমাদের ওভার হয়ে গেলে, মানে ডেট ফেল করলে সেটাকে আমরা কি করি, আবার রেনু করে নিয়ে আসি, ওইটা। এরপর কি, আইনেন ডিজিটাল মেলডেন। একটা চুরি রিপোর্ট করা, ডেনস্টার মেলটেন। Dokumente vor die Einbürgerung abgeben. ডকুমেন্টারি ফর ডি আইনবুইরগুং আবগেবেন। আবগেবেন মানে হচ্ছে কি, জমা দেওয়া, হস্তান্তর করা। আর স্বাভাবিকরণ, তার মানে এখানে বলতেছে যে একটা ডকুমেন্ট স্বাভাবিকভাবে হস্তান্তর করা বা স্বাভাবিককরণের জন্য হস্তান্তর করা। আচ্ছা, এখানে দেখেন আমরা এখানে হরিণ আছে, হরিণগুলো শুনবো। আহ, এবং আমরা এখানে ওনে আর মিট এই দুইটা ব্যবহার দেখতে পারি। তার আগে আমরা অডিওটা শুনে আসি। অডিওতে কি বলতেছে মিকাল হোসেন, পড়েন তো এখান থেকে। Hören Sie die Gespräch
Gespräche beschrieben die Situationen. Nummer C. Nummer C. Oh, ওইটা hören Sie die Sprache noch einmal, kreuzen Sie an welcher Satzpart. আচ্ছা, বলতেছে হোয়েন জি ডি গেসপ্রেস, কনভারসেশনটি শুনুন। একটা কনভারসেশন আপনাকে শুনতে বলছে এবং সাথে সাথে কি করতে বলছে? ক্রস করতে বলছে। নাখমাল, আরো একবার শুনুন। ক্রাইসেনজিয়ান, এবং সেটাকে ক্রস করুন। ভেলসা জার পাস্ট, পাসেন, পাসেন মানে ম্যাচ করা, পাসেন থেকে পাস্ট, যে কোন বাক্যটি ম্যাচ করে। এখানে একটা বাক্য, একটা একটা করে বাক্য আছে, আমরা এটা দেখবো। প্রথমে কি বলতেছে বাক্যতে? Frau Novak ist ohne Foto zur Behörde gegangen. ওনে মানে হচ্ছে উইদাউট, ছাড়া। ওনে মানে কি? উইদাউট। উইদাউট, ছাড়া। তার মানে বললো ফ্রাউ নোভাক ইস্ট ওনে ফটো, তার মানে কোন রকম ছবি ছাড়া, সোয়া বেহর্ডে গেগাঙ্গেন। গেগাঙ্গেন হচ্ছে গেহেন থেকে আসছে, তাই না? আর বেহর্ডে মানে হচ্ছে অফিস। তার মানে এই ফ্রাউ হচ্ছে কি করছিল? কোন রকম কোন ছবি ছাড়া সে কর্তৃপক্ষ বা অফিসে গিয়েছিল। এই পাসপোর্ট অফিসে ধরেন গেছে সে। এর পরেরটা, Frau Novak bekommt ihren Pass in einer Woche. তাহলে ফ্রাউ নোভাক বেকম মানে পাই, ইয়ারেন পাস মানে তার পাসপোর্ট, ইন আইনা বকে এক সপ্তাহের ভিতরে। Ja, Frage musste Geld zur Bank bringen. ব্রিঙ্গেন, তাহলে হিয়ার, এটা ভাগাও বলতে পারি অথবা ফার গাও বলতে পারি। মস্টে গেল সোয়া বাং ব্রিঙ্গেন, তার মানে সে তার টাকা হচ্ছে কোথায় নিয়ে যেতে চায়? Bank. ব্যাংকে বহন করতে চায়, তার মানে টাকা ব্যাংকে নিয়ে রেখে আসবে। এরপরে কি বলতেছে? Ja, Frage kann morgen seine Bankkarte abholen. সে কি পারে? মর্গেন মানে আমরা কি জানি? আগামীকাল। আগামীকাল, আবার সকালও বোঝায়। তো এই কনসেপ্টে শুনে বোঝালো কি? আগামীকাল। সকাল। আগামীকাল। সকাল না, আগামীকাল বোঝাইছে। তাহলে সে কি পারবে আগামীকালকে তার ব্যাংক Banker, কার্ডটা, ব্যাংকের যে কার্ড ওটা পিক আপ করতে পারবে। তার মানে ওটা রেডি হয়ে গেছে, তাই না? ja, sei, ja, সিগলা, Sigler, সিগলা। Sigler ist mit der U-Bahn zum Karlsplatz gefahren. ও বলতেছে, সিগলা বলতেছে মিট মানে আমরা জানি সাথে, তাই না? উইথ। আর ওনে মানে হচ্ছে আমরা জানি উইদাউট, ছাড়া, তাই না? বলতেছে মিট দিয়া উবান মানে উবানের সাহায্যে, উবানের সাথে সুম কার্লস প্লাস গেফার। তাহলে সেগলা কি করছিল? উবানের সাথে কার্লস পাঁচ প্লাসে গিয়েছিল। এখন Ja, আমি যদি বলি ভাই আপনি টাকার সাথে ব্যাংকে যাইতে পারবেন, তা আমি আবারও যদি বলি যে আপনি টাকা ছাড়া ব্যাংকে যাইতে পারবেন না, তাহলে দুইটা বাক্যে কিন্তু আমার সাথে বুঝাইতে মিট লাগবে, আর ছাড়া বুঝাইতে কোনে লাগবে। অনেক। যেমন আমরা বলি না, যেমন তোমাকে ছাড়া বাঁচবো না, তাহলে এই যে ছাড়া। আবার আমরা বলি যে হ্যাঁ তোমাকে ছাড়া ভালোই থাকতে পারবো। তো এই যে একটা হচ্ছে সাথে থাকা, আর একটা হচ্ছে সাথে না থাকা, দুইটাই।
তোমাকে ছাড়া দুইটা কাজ করতেছি, পজিটিভ অর্থ ব্যবহার করতে পারবো, নেগেটিভ অর্থ ব্যবহার করতে পারবো। তোমার সাথে আমি ভালোও থাকতে পারি, খারাপও থাকতে পারি। তার মানে পজিটিভ নেগেটিভ দুইটারই দুইটা দিক আছে। আমরা কোনো কিছুর সাথে বুঝাইতে মিট ব্যবহার করব, কোনো কিছু ছাড়া বুঝাইতে অনে ব্যবহার। তাহলে কি বললো পরেরটা? এয়ার সেগলা Segler schreibt der Polizistin. Polizistin seinen Ausweis. তাহলে সাইক মানে শো আপ করা। তাহলে হেয়ার সেগলা তার পার্সোনাল আইডি কার্ড, যেটা আউসভাইস মানে হচ্ছে আইডি কার্ড, তাই না? Personal ID card. তার সে আইডি কার্ডটা সে কি করলো? পলিসিন মানে একজন মহিলা পুলিশকে শো আপ করলো, দেখাই। তাহলে এই যে কথাগুলো আমরা দেখলাম, এগুলো আসলে আমরা একটু খেয়াল করবো, এগুলো আসলে ম্যাচ করে কিনা, এই কথাগুলো আসলে কারেক্ট হয় কিনা। এইখানে আতে দুইটা আছে, বেতে দুইটা আছে, সেতে দুইটা আছে। এখানে কোন কথাটা এখানে কারেক্ট সেটাতে আমরা টিক দিব, ঠিক আছে, মানে ক্রস করব। কথা বুঝতে পারছি? আমরা এখানে মূলত করবো কি, জি ভাই। আমাদের করণীয় হচ্ছে আতে দুইটা আছে, এই দুইটার কোনটা এই অডিওতে বলবে, আমরা ওইটা হচ্ছে ফলো করব। Gespräch A. সবাই শুনবো। Nummer 43 zum Schalter 4, bitte. Nummer 43, Schalter 4. Morgen. Guten Morgen. Ich brauche einen neuen Pass. Haben Sie Ihren alten Pass, ein Foto und das Formular? Ja. Hier bitte. Gut. Jetzt muss ich noch die Angaben im Formular prüfen. Die Adresse ist immer noch Seidengasse 4a, Frau Nowak. Ja, Wie alt ist das Foto? das ist ganz neu. Ich war letzte Woche beim Fotografen. Auf der Rückseite ist auch das Datum. Wann bekomme ich den neuen Pass? Ich brauche ihn bald. Das dauert maximal eine Woche, meistens sind es sogar nur 5 Tage. Sie können auch einen Expresspass in 2 Tagen bekommen, aber das ist teurer, das kostet 100 Euro. Der normale Preis ist 75,90 Euro. Eine Woche ist kein Problem. Überweisen Sie den Betrag am besten noch heute. Ja, das mache ich. Gut, dann brauche ich hier Ihre Unterschrift und dann noch Ihre Fingerabdrücke. কনভারসেশনটা শুনে কি মনে হইলো? এখান থেকে কোনটা হয়েছে? ওয়াই। সোয়াই। তোয়াই হয়েছে। কেন? কারণ ওর পুরাতন একটা পুরাতন পাসপোর্টের ছবি নিয়ে গেছে, ও গেছে না? জি। তাহলে তো ছবি ছাড়া যায় নাই, ছবি নিয়েই তো গেছে। আর সে বললো যে সে তার পাসপোর্টটা 1 সপ্তাহের ভিতরে পেতে পারে। আবার শুনি, সবাই খেয়াল করি। Gespräch A. Nummer 43 zum Schalter 4, bitte. Nummer 43, Schalter 4. Morgen. Guten Morgen. Ich brauche einen neuen Pass. Haben Sie Ihren alten Pass, ein Foto und das Formular? Ja. Hier bitte. Gut. Jetzt muss ich noch die Angaben im Formular prüfen. Die Adresse ist immer noch Seidengasse 4a, Frau Nowak. Ja, Wie alt ist das Foto? das ist ganz neu. Ich war letzte Woche beim Fotografen. Auf der Rückseite ist auch das Datum. Wann bekomme ich den neuen Pass? Ich brauche ihn bald. Das dauert maximal eine Woche, meistens sind es sogar nur 5 Tage.
Sie können auch einen Expresspass in 2 Tagen bekommen, aber das ist teurer, das kostet 100 Euro. Der normale Preis ist 75,90 Euro. Eine Woche ist kein Problem. Überweisen Sie den Betrag am besten noch heute. Ja, das mache ich. Gut, dann brauche ich hier Ihre Unterschrift. Und dann noch Ihre Fingerabdrücke. এটা কোন বাক্যটা সঠিক হয়েছে? 3 আর 4 এর ভিতরে কোন বাক্যটার কথা বললো? হ্যাঁ, এটা তো ওইটাই প্লে এটা হয়েছে। তো আমরা প্রথমটাই ডাবল বার শুনলাম। আচ্ছা আচ্ছা। প্রথমটা তো আপনারা দ্বিতীয়টা অ্যান্সার নিছেন, তাই না? জি, সঠিক আছে, কারণ পুরাতন Gespräch পাসপোর্ট B. নেই। দ্বিতীয়টার কনসেপ্টটা কি? দ্বিতীয়টার যে সে তার টাকা ব্যাংকে নিয়ে যেতে চায় আর সে আগামীকালকে তার ব্যাংক কার্ডটা পিক আপ করতে পারবে। এই দুইটা কথা আর কোনটা সঠিক সেটা এখানে বলে আমরা খেয়াল করব। Guten Tag, was kann ich für Sie tun? Meine Bankkarte ist weg. Haben Sie die Karte verloren? Nein, ich wollte Geld abheben und der Automat hat meine Karte nicht zurückgegeben. Ich habe die PIN vergessen und 3-mal falsch eingetippt. Wo und wann ist das passiert? Gerade jetzt, direkt hier am Eingang. Wissen Sie Ihre IBAN? Puh, die IBAN weiß ich nicht auswendig. Aber meine Kontonummer ist 812 409 211. Moment, das haben wir gleich. Volksbank Wien 812 409 211, richtig? Ja? Herr Christian Wager? Ja, genau. Ich kann die Karte leider nicht aus dem Automaten holen, Herr Wager. Aber Sie können sie morgen ab 9 Uhr bei uns abholen. Geht das nicht früher? Nein, leider. Und bringen Sie bitte einen Ausweis mit, Ihren Pass oder den Personalausweis. Aber noch eine Frage. Brauchen Sie auch eine neue PIN? Nein, jetzt weiß ich die Nummer wieder. Aber leider zu spät. ইয়া, আরেকবার শোনেন, কোনটা মনে হলো? ফিয়া, ইয়া, সে তার আগামীকাল তার ব্যাংক কার্ডটা নিয়ে আসতে নিতে পারবে। পারবে। Gespräch B. Guten Tag, was kann ich für Sie tun? Meine Bankkarte ist weg. Haben Sie die Karte verloren? Nein, ich wollte Geld abheben und der Automat hat meine Karte nicht zurückgegeben. Ich habe die PIN vergessen und 3-mal falsch eingetippt. Und wann ist das passiert? Gerade jetzt, direkt hier am Eingang. Wissen Sie Ihre IBAN? Puh, die IBAN weiß ich nicht auswendig. Aber meine Kontonummer ist 812 409 211. Moment, das haben wir gleich. Volksbank Wien 812 409 211, richtig? Ja? Herr Christian Wager? Ja, genau. Ich kann die Karte leider nicht aus dem Automaten holen, Herr Wager. Aber Sie können sie morgen ab 9 Uhr bei uns abholen. Geht das nicht früher? Nein, leider. Und bringen Sie bitte einen Ausweis mit, Ihren Pass oder den Personalausweis. Aber noch eine Frage. Brauchen Sie auch eine neue PIN? Nein, jetzt weiß ich die Nummer wieder. Aber leider zu spät. আচ্ছা, এবার হচ্ছে পরের দুইটা। এখানে বলতেছে সাথে করে উবানের সাথে কোথায় যেতে পারে? কালপ্লাটসে গিয়েছিল। আর দ্বিতীয়টা হচ্ছে সে তার হাউস বাইস্টে পুলিশ অ্যাসিস্ট্যান্টে দেখাইছিল। Gespräch C. Ja, bitte. Ich möchte einen Diebstahl melden. Man hat mir die Geldbörse gestohlen. Meine Kollegin ist gleich für Sie da. Danke. Guten Tag. Was ist das Problem? Man hat mir die Geldbörse gestohlen. Wann und wo ist das passiert? In der U-Bahn-Station am Karlsplatz. Vor circa 15 Minuten. Da müssen wir ein Protokoll machen. Ihr Name?
Lars Ziegler. Ziegler mit IE? Ja. Haben Sie einen Ausweis dabei? Nein, der ist auch in der Geldbörse. Was war denn alles drin? Mein Personalausweis, die Bankkarte, die Kreditkarte, der Führerschein und ungefähr 150 Euro. Wie ist das passiert? Ich bin aus der U-Bahn ausgestiegen, aus der U1, und da waren viele Leute. Jemand hat an meiner Jacke gezogen und ist gleich weggelaufen. sechs, কোনটা হয়েছে? sechs, বে। তাহলে আবার দেখবো জেক্স, সে তো হচ্ছে জেক্স। আরেকবার শুনবো। Gespräch C. আসছে আলামিন রুবেল ভাইয়ের ওখান থেকে একটু অফ করে দিলে ভালো Ja, হয়। bitte. Ich möchte einen Diebstahl melden. Man hat mir die Geldbörse gestohlen. Gespräch C. Ja, bitte. Ich möchte einen Diebstahl melden. Man hat mir die Geldbörse gestohlen. Meine Kollegin ist gleich für Sie da. Danke. Guten Tag. Was ist das Problem? Man hat mir die Geldbörse gestohlen. Wann und wo ist das passiert? In der U-Bahn-Station am Karlsplatz. Vor circa 15 Minuten. Da müssen wir ein Protokoll machen. Ihr Name? Lars Ziegler. Ziegler mit IE? Ja. Haben Sie einen Ausweis dabei? Nein, der ist auch in der Geldbörse. Was war denn alles drin? Mein Personalausweis, die Bankkarte, die Kreditkarte, der Führerschein und ungefähr 150 Euro. Wie ist das passiert? Ich bin aus der U-Bahn ausgestiegen, aus der U1, und da waren viele Leute. Jemand hat an meiner Jacke gezogen und ist gleich weggelaufen. এখন আমরা এখান থেকে অনে আর মিট দিয়ে একটু দেখি, একটা বাক্য তৈরি করে শিখি। এখানে বলতেছে প্রিপজিশন এন অনে। অনেটা হচ্ছে আসলে কার প্রিপজিশন জানি? অ্যাকুজাটিভের Accusative. প্রিপজিশন। আর মিটটা হচ্ছে ডাটিভের Dative. প্রিপজিশন। তাহলে দেখেন অনে ইয়ারেন পাস, কেন ইয়ারেন হইলো? কারণ ডিয়া ছিল এই জন্য ডেন হইছে, অ্যাকুজাটিভ যেহেতু। তাহলে অনে ইয়ারেন পাস কইনেন জি নিস্ট রাইজেন। আপনি কি আপনার পাসপোর্ট ছাড়া ভ্রমণ করতে পারবেন? nine, পারবেন না। আচ্ছা, আমরা যদি এই বাক্যটাকে যদি আমরা অনে না দিয়ে মিট দিয়ে করতাম তাহলে এই বাক্যটা কেমন হইতো? মিট Ihrem. ihrem Pass können Sie nicht reisen. মিট ইয়ারেন পাস। Ihrem ধরেন আমরা এই মিটটাকে ভিতরে বসাতে চাচ্ছি, সেটা কি পারবো? জি কইনেন, তাই না? জি কইনেন মিট, এরপরে ইহার মানে আমরা জানি কি, ইহার মানে আপনার, তাই না? ইহা রেন পাস, কেন? কারণ ডিয়া পাস এটা হয়েছে কি ডেন, এই জন্য ইয়ারেন dem 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 এখন মিট হওয়ার কারণে কি হবে? dem ডেম হবে। আর অনে হইলে তখন আমরা কি করতাম? যেমন অনে অনে ihrem হইলে তখন আমরা ওই ডিয়াটা ডেন দিতাম। প্রথমে Yeah. প্রথমে এটা দেখি, জি কইনেন ohne ihren Pass nicht reisen. reisen. আপনি আপনার পাসপোর্ট ছাড়া কি করতে পারবেন না? ভ্রমণ করতে পারবেন না। ভ্রমণ করতে পারবেন না। এখন যদি আমরা প্রিপজিশনকে প্রথমে আনি, সেটাও আনতে পারতেছি, কোনো সমস্যা নাই। ohne ihren Pass können
জি নিস্ট রাইজেন। এটা হচ্ছে আপনি আপনার পাসপোর্ট ছাড়া ভ্রমণ করতে পারবেন না। আচ্ছা, এখন যদি আমার পাসপোর্ট থাকে তাহলে তো পারবো নাকি পারবো না? Yeah. জি কইনেন মিট, মিট মানে আমরা জানি সাথে, মিট ইয়ারএম পাস। কেন মিটের পরে ডাটিভ, এই জন্য ডিয়ারটা ডেম ডাস্টাও ডেম। জি কইনেন মিট ইয়ারএম পাস নেক্সট রাইজেন হবে নাকি রাইজেন হবে, কোনটা হবে? রাইজেন। রাইজেন। এখন আমি যদি বলি আপনি আপনার কুকুরের সাথে ভ্রমণ করতে পারবেন না, কুকুর সাথে নিয়ে ভ্রমণ করতে পারবেন না, তাহলে সেটা কেমন হয়? জি জি কোনেন। আচ্ছা, এখানে কইনেন না দিয়ে আমরা ডুরফেন দিই, তাহলে বেশি ভালো লাগে যে জি আপনি আপনার ডুরফেন কুকুর সাথে নিয়ে ভ্রমণ করতে অনুমতি পাবেন না। তাহলে জি ডুরফেন ওনে ওনে ইয়েরেন। না, আপনি আপনার কুকুরের সাথে ভ্রমণের সুযোগ পাবেন না। মিট মিট ইয়ারেম হুন্ড ডিয়া হুন্ড নেক্সট রাইজেন। রাইজেন। এরকম। এখন যদি বলতাম যে আপনি আপনার কুকুর সাথে নিয়ে ভ্রমণ করতে পারবেন, তাহলে সেটা হয়তো জি কইনেন অথবা জি ডুরফেন মিট ইয়ারেম ফোন রাইজেন। আপনার কুকুর নিয়ে আপনার অনুমতি আছে ভ্রমণের। তাহলে মিট আর অনের ব্যবহারটা কি বুঝে গেলেন সবাই নাকি কোনো সমস্যা আছে? জি ভাই, বলছিলাম যে আপনার এই যেরকম অ্যাডিক্টিভের হচ্ছে যেরকম দোষ গুণ অবস্থানের উপরে ডিপেন্ড করে ওটা ব্যবহার হয়। তো হুম। প্রিপোজিশনটা আসলে গ্রামাটিক্যালি আসলে কোন বাক্য বা হচ্ছে মানে কি ক্ষেত্রে ব্যবহার হয়েছে, এই আপনি যেটা বললেন সেটা বুঝতে পারছি, কিন্তু প্রিপোজিশন আসলে মানে মানে কি কারণে ব্যবহার করা হয়, মানে কোনো কিছুর সাথে শোনেন, বা ছাড়া হ্যাঁ খুব এরকম। সুন্দর সুন্দর একটা প্রশ্ন আছে। শোনেন ভাই, প্রিপোজিশনের অনেক ব্যবহার আছে, একাধিক ব্যবহারে ব্যবহৃত হয়। আমরা যখন ইংরেজি পড়ছি তখনও প্রিপোজিশন আসছিল। আমরা এখন যখন জার্মানে আসছি তখনও কিন্তু প্রিপোজিশন আসছে। প্রিপোজিশন মূলত হচ্ছে আমরা বিশেষ কিছু জায়গায় ব্যবহার করে থাকি, যেমন সময় বোঝাইতে আমরা একটা প্রিপোজিশন ব্যবহার করতেছি, সেটাকে বলা হয় টেম্পোরাল প্রিপোজিশন। আমরা জায়গা স্থান বোঝাইতে একটা প্রিপোজিশন ব্যবহার করতেছি, সেটাকে বলা হয় লোকাল প্রিপোজিশন। র্যান্ডমলি একটা প্রিপোজিশন ব্যবহার করতেছি, সেটা হচ্ছে ফিক্সড প্রিপোজিশন। একাধিক, যেমন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে এরকম। তো আমরা দেখেন জার্মানে মূলত প্রিপোজিশন স্থান, সময়, আপনার কোনো বিষয়ের উপরে বুঝাইতে, ভিতরে বুঝাইতে, নিচে বুঝাইতে, এই সমস্ত দিকের ক্ষেত্রে আমরা প্রিপোজিশন ব্যবহার করে থাকি। তো সময়ের জন্য আমরা প্রিপোজিশন ব্যবহার করতেছি যে আম, ইম ওম, আম। ইম, তাই না, যথাক্রমে। জায়গার ক্ষেত্রে আমরা ব্যবহার করতেছি ইন, ইম, ইন্ডিয়া, ইন ডেম, এভাবে হচ্ছে সোম, সুয়া, তাই না, সুডি, এইরকম। এগুলো কেন হচ্ছে? আবার ইনসে ব্যবহার করতেছি, এটা হচ্ছে প্রিপোজিশন আবার পরিবর্তিত হচ্ছে। এখন আপনাদের টু এর প্রিপোজিশনটার একটা ক্লাস নিব, তাহলে এটা কভার হয়ে যাবে যদি এটা আপনারা করে না থাকেন। এইখানে যে প্রিপোজিশনটা ব্যবহার হয়েছে এটার আবার আলাদা ব্যবহার। একটা প্রিপোজিশন একাধিক ব্যবহারে ব্যবহৃত হতে পারে। এখানে দেখেন দুটো কনসেপ্ট ব্যবহার হলো, যে একটা ছাড়া একটা সাথে, তাই না, এটা কনসেপ্ট ব্যবহার হইলো। আবার একই প্রিপোজিশন মিট আমি কারোর সাথে কথা বলার ক্ষেত্রে ব্যবহার করতেছি, তাই না। ইস স্প্রেশে মিট মাইনেম ফয়েন্ট মিন্ডেস্টেন আইন স্টুডেন্ট। নর্মালি আমার বন্ধুর সঙ্গে আমি মিনিমাম 1 ঘন্টা কথা বলি, তাই না, এইরকম প্রিপোজিশন ব্যবহার হচ্ছে। আবার দেখেন সো টু হিসেবে ব্যবহার হচ্ছে, আবার ইন টু হিসেবে ব্যবহার হচ্ছে।
তো এটার ব্যবহার একটা দেখাই দিব। অল অ্যাবাউট প্রিপোজিশনের ক্লাসটা করলে এটা কভার হয়ে যায়। আজকে যে ক্লাসটা আমরা করলাম এটা তো সবাই বুঝতে পারছেন। জি ভাইয়া আচ্ছা, এবার তাহলে দেখেন এই যে ডাস আউটো আইন কন্টো আইনে ফারকার্টে মাইনে বাংকার্টে মাইন কুয়ারশাইন আর নেক্সট আউটো ফারেন কাইন গেল্ড আবহ্যাবেন মানে ওঠানো, উইথড্র করা, টাকা ওঠানো। তারপরে Überfahren. ফারেন কাইন গেল্ড উইভাভাইজেন সুয়া পলিসাই ফারেন, এগুলা দিয়ে এই মিট আর অনের মতো করে 5টা বাক্য তৈরি করবেন। 5টা বাক্য আপনাদের সাথে অর্থবোধ যেটা হয় সেটা দিয়ে এরকম তৈরি করবেন, মিট এবং অনে দিয়ে। মিটটা হচ্ছে ডাটিভ করবেন এরপরে, আর অনের পরে অ্যাকুজেটিভ করবেন। মনে থাকবে এটা হচ্ছে দ্বিতীয় ভাষার কাজ। এই ভাষার কাজটা কোনটা? দ্বিতীয়টা। লিখে দিয়ে দেখেন নিচে এক দিয়ে একটা বাক্য দেওয়া আছে না? সহজ আছে, বাসায় প্র্যাকটিস করলে হয়ে যাবে। 5-6 মিনিট লাগবে না এটা কভার করতে, বেশি সময় লাগবে না। এইটুকু করবেন, হ্যাঁ? এই 2টা কাজ করার পরে নেক্সট ডে এটাতে আর একটা চ্যাপ্টার আসবে, খুব অল্প একটু সময়ে এটা শেষ হয়ে যাবে। এই চ্যাপ্টার শেষ, এই কনেকটিভস আর গ্রামাটিকটা আসলে এরপর আর কিছু নাই পড়ার। তাহলে কি ভাই আমাদের গ্রামার সাইডটা ফুল শেষ হয়ে যাবে? এই ক্যাপিটালটার জন্য, এরপর তো আরো আছে, গ্রামাটিক তো আরো আছে। ভালো একটা গ্রামাটিক আছে, সেটা হচ্ছে আপনারা তো এখানে খেয়াল করেন কনেকটিভ সোয়, কনজুগেটিভ সোয় যেটা আছে এটাকে বলা হয় কানেকটিভ সোয়। এটা কানেকটিভ সোয়ের অনেক ভালো একটা কাজ আছে। আপনারা যেমন পেটিরাটুম দেখে আসছেন না, মরাল ভার্বের নর্মাল ভার্ব দেখছেন, এখন মরাল ভার্বের পেটিরাটুমের পরে আপনাদের কানেকটিভ সোয় বা কনজুগেটিভ সোয় আসছে। সেটা হচ্ছে পোলাইটলি কথাবার্তা বলার জন্য, ভদ্র ভাষায় কথা বলার জন্য আপনার এটা ব্যবহার করা হয়, উপদেশ দেওয়ার জন্য, আকাশ কুসুম কল্পনা অবাস্তব কথাবার্তা প্রকাশ, এটার জন্য। তো এটা আমরা দেখবো, একটা ভালো ক্লাস থাকবে আজকের মতো। অ্যাডজেক্টিভ ইন্ডিংটা তো দেখলেন,